নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি কি করে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করবেন। যদিও এই লিঙ্ক প্রসেসের ভিডিও আমি এর আগে অনেকগুলো বানিয়েছি, তাও কিন্তু দেখা যাচ্ছে বহু মানুষের এখনো পর্যন্ত আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক নেই, যার ফলে আপনাদের ব্যাংকে টাকা তুলতে বা কোনো লোন নিতে অসুবিধা হচ্ছে। তাই এই ফিনান্সিয়াল ইয়ারে আপনারা এই কাজটি কি করে করবেন সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। সেই জন্য সবার আগে এই কুইক লিঙ্ক যেটা আছে এখানে পেজটিকে একটু স্ক্রোল ডাউন করবেন। স্ক্রোল ডাউন করলে একদম নিচের দিকে লিঙ্ক আধার বলে একটি অপশন পেয়ে যাবেন, মানে শেষ থেকে 3 নম্বর অপশনটি। এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে প্রথমে আপনার প্যান নাম্বার ও আধার নাম্বারটা পুট করে ভ্যালিডেট করবেন। তবে ভ্যালিডেট করার আগে কিছু কথা বলে দিই। অবশ্যই দেখে নেবেন আপনার আধার কার্ড এবং প্যান কার্ডে সেম ডেটা আছে কিনা। যেখানে আপনার নাম মানে নামের সবকটা স্পেলিং আধার কার্ড এবং প্যান কার্ডে একরকম আছে কিনা এবং ডেট অফ বার্থটা একই রকম আছে কিনা। যদি মিসম্যাচ থাকে তাহলে দুটোকেই আগে একরকম করে নেবেন, তারপর কিন্তু লিঙ্ক করার কাজটি করবেন। দুটি কার্ড সেম টু সেম না করে আপনি যদি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট তো করে দিতে হবে 1000 টাকা, কিন্তু লিঙ্ক হবে না। যদিও আপনি সেটি পরেও করতে পারেন, কিন্তু আগে থেকে 1000 টাকা পেমেন্ট করে কি লাভ আছে, সেটা পরে করাটাই কিন্তু বেটার হবে। আমি তাই সবার আগে এখানে প্যান নাম্বার ও আধার নাম্বারটা পুট করে ভ্যালিডেট করছি। ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে এই প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, লিঙ্ক করতে হবে। সেই জন্য কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স এই অপশনটায় ক্লিক করবেন। এরপর পুনরায় আপনার প্যান নাম্বারটি পরপর এই দুঘরে বসিয়ে আপনার ফোন নাম্বারটি এখানে পুট করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, মানে যে ফোন নাম্বারটি আপনি পুট করলেন আর কি, এখানে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি 6 সংখ্যার হবে, এটা এখানে পুট করে দিয়ে আবার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে আপনার প্যান নাম্বার ও নামের কিছুটা অংশ শো হবে, তারপর আবার কন্টিনিউ করবেন। নেক্সট পেজে আসার পর আপনি এখানে 4টে অপশন দেখতে পাবেন। এখানে যে প্রথম অপশন আছে ইনকাম ট্যাক্স, এর নিচে আছে দেখুন প্রসিড, এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করতে হবে। এটা 25-26 মানে একদম যে লেটেস্ট অ্যাসেসমেন্ট ইয়ারটা আছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে লেটেস্ট 25-26 আছে, এটাই সিলেক্ট করবেন। ঘাবড়ে যাবেন না, হয়তো ভাববেন 25-26 তো এখন পরেই নি, কি করে 25-26 হলো, কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 হিসাবে এটাই কিন্তু ক্যালকুলেট করতে হবে। আর টাইপ অফ পেমেন্ট এটা আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে, আদার রিসিপ্ট এটা সিলেক্ট করব। আর এখান থেকে সাব টাইপ অফ পেমেন্ট এটা আপনাকে সিলেক্ট করতে হবে প্রথম অপশনটা, পি ফর ডিলে লিঙ্কিং প্যান উইথ আধার, এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। তারপর আবার কন্টিনিউ অপশনে আবার ক্লিক করবেন। এরপর এখান থেকে বিভিন্ন রকম পেমেন্ট মেথড চলে আসছে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ইউপিআই, বিভিন্নভাবে আপনারা পেমেন্ট করতে পারেন। আমি শেষের অপশন ইউপিআই সিলেক্ট করছি, এখান থেকে আমি স্টেট ব্যাঙ্ক ইউপিআই সিলেক্ট করব, তারপর কন্টিনিউ করব। এরপর আবার একটি কনফার্মেশন পেজ চলে আসছে, যেখানে 1000 টাকা পেমেন্ট করতে হবে এটা শো হচ্ছে। পেমেন্ট করার জন্য পে নাও অপশনে ক্লিক করবেন। তারপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসছে। তারপর আই এগ্রি অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট টু ব্যাঙ্ক করবেন। পেমেন্ট করার জন্য ইউপিআই সিলেক্ট করবেন। পেজটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে নামালে কিউআর কোড বলে একটি অপশন দেখতে পাবেন। কিউআর কোড এইটার উপর আরেকবার ক্লিক করবেন। এখানে দেখুন একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে এসেছে। এরপর আপনি আপনার ফোনপে কিংবা গুগল পের মাধ্যমে এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনার পেমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। একবার পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে সেই টাকা কিন্তু আপনি আর ফেরত পাবেন না, অর্থাৎ এটা কিন্তু নন রিফান্ডেবল। তারপর চালান যে সাকসেসফুল পেমেন্ট হয়ে গেছে সেটা শো হবে। এরপর এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার সামনে এরকম একটি রসিদ শো হবে, এটা আপনার নিজের কাছে রেখে দেবেন। এখানে কিন্তু আপনার কাজ শেষ হলো না বা প্যান আধার লিঙ্ক হলো না, কিন্তু এরপর আরও একটু কাজ আপনার বাকি আছে। সেই জন্য আবার ইনকাম ট্যাক্সের হোম পেজে চলে আসবেন। এখানে লিঙ্ক আধার বলে যে অপশনটি আছে এটির ওপর আবার ক্লিক করবেন। বলে রাখা ভালো, পেমেন্ট করার পর মোটামুটি আধ ঘন্টা পর এই কাজটি কিন্তু করবেন, কারণ পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এই কাজটি করলে কিন্তু আবার আপনাকে পেমেন্ট করতে বলবে। দয়া করে ডবল পেমেন্ট করবেন না যদি সাকসেসফুল হয়ে থাকে। এখানে আপনার প্যান আধার নাম্বারটি পুট করে আবার ভ্যালিডেট করবেন। ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে আপনার পেমেন্ট যে সাকসেসফুল হয়ে গেছে তার একটি মেসেজ চলে আসবে। তারপর জাস্ট কন্টিনিউ করবেন। এখানে আপনার আধার অনুযায়ী যে নামটা আছে সেটা দেবেন, তারপর আপনার ফোন নাম্বারটি পুট করবেন। তারপর এই দুটো অপশন টিকমার্ক দিয়ে লিঙ্ক আধার অপশনে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে, সেটা পুট করে ভ্যালিডেট করবেন। দেখুন সঙ্গে সঙ্গে এখানে ডিসপ্লে হচ্ছে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার যে রিকোয়েস্ট সেটা অ্যাকসেপ্ট হয়েছে এবং 48 ঘন্টা সময় লাগবে, এবং তারপর আপনি চেক করে দেখতে পারবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা। এইভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।